জোড়াসাগর ঠাকুর পরিবার কলকাতার একটি খ্যাতনামা পরিবার। এই পরিবারের ইতিহাস প্রায় 300 বছরের। বাংলার নবজাগরণে এই পরিবারের প্রভাব অত্যন্ত গভীর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জোড়াসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারাটি অত্যন্ত জটিল। তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেন ও ভারতীয় জাতীয়তাবাদের সমর্থন করেন। 1890 সালে প্রকাশিত মানসিক কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কবিগুরুকে উপাধি দিয়েছিলেন বিশ্বকবি। ব্রিটিশ সরকার বলেছেন স্যার বা নাইটহুড। কীর্তিমোহন সেন বলেছেন কবিগুরু। অন্নদাশঙ্কর বলেছেন জীবনশিল্পী। মহাত্মা গান্ধী বলেছেন গুরুদেব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, প্রথম কাব্য বনফুল, প্রথম ছোট গল্প ভিখারিণী, প্রথম নাটক রুদ্রচন্দ্র। অপরদিকে রবীন্দ্রনাথ কাকে কী বলে সম্বোধন করেছিলেন তার কয়েকটি আমরা তুলে ধরছি। সত্যেন্দ্রনাথ দত্তকে বলেছেন ছন্দের জাদুকর। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী ভবতারিণী দেবীকে বলেছেন মৃণালিনী। মাস্টারদা সূর্য সেনের সহযোগী বিপ্লবী কল্পনা দত্তকে বলেছেন অগ্নিকন্যা। জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন চিত্ররূপময়। বেহালাল চক্রবর্তীকে বলেছেন ভোরের পাখি। মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলেছেন মহাত্মা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বলেছেন ভাষাচার্য। কবি সত্যেন্দ্রনাথ দত্তকে বলেছেন ছন্দের জাদুকর। আর নিজের আঁকাগুলিকে বলেছেন শেষ বয়সের ছবি। 7ই আগস্ট 1941 জোড়াসাগর ঠাকুরবাড়িতে কবিগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রয়ে গেলেন সকল বিশ্ববাসীর অন্তরে মণিকোঠায়। আমন্ত্রণ টিভির পক্ষ থেকে কবিগুরুকে রইল শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম।